নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমরা এখন শ্রীনগরের সাইট সিইং করছি। আগের ব্লগটায় অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য বাকি শ্রীনগরের সাইট সিইংগুলো তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো। হারি পর্বত থেকে নেমে সোজা আমরা এসছি এখন ডাল লেকের পেছনে নিগিন লেকে। শ্রীনগরের কোলাহল থেকে একটু দূরে এক শান্ত নিস্তব্ধ স্বর্গ নিগিন লেক। ডাল লেকেরই এক অংশ হলেও নিগিন লেক যেন একেবারেই আলাদা। এখানে নেই অতিরিক্ত ভিড়, নেই কোলাহল। চারপাশে ঘন সবুজ গাছ, বিশেষ করে উইলো আর পপলার গাছের সারি জলের ওপর যেন ছায়ার চাদর বিছিয়ে দিয়েছে। নীরব জলের বুকে ভেসে থাকা হাউসবোট আর মাঝে মাঝে ভেসে আসা শিকারা, সব মিলিয়ে এক শান্ত ধীর ছন্দের জীবন। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই যেন এক একটা কবিতা। যারা কাশ্মীরের প্রকৃত সৌন্দর্যকে একটু নিরিবিলিতে উপভোগ করতে চান তাদের জন্য নিগিন লেক একেবারে পারফেক্ট। এখানে এলে সময় যেন একটু থেমে যায়। এতক্ষণ আমরা ডাল লেকের এই সাইড আর ওই সাইডের দুটো পাহাড়কে এক্সপ্লোর করছিলাম। এবার আমরা যাব ওই সোজা উল্টো দিকের পাহাড়টা। এখানে আছে শঙ্করাচার্য টেম্পল আর পরিমহল। তো সন্ধে হওয়ার আগে চলো আগে এইগুলো ঘুরে আসি। ধরে নিয়েছি আমরা পাহাড়ি রাস্তা, উঠছি আমরা এখন শঙ্করাচার্য টেম্পল। আর রাস্তার সাইডে সাইডে দেখো হালকা হালকা স্নো পড়ে আছে। 2-3 দিন আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, হয়তো পাহাড়ের উঁচুতে স্নোফলও হয়েছিল, তাই জন্য দেখছি রাস্তায় এখনো স্নো পড়ে আছে। চলে এসেছি শঙ্করাচার্য টেম্পল। চলো উঠি, অনেক সিঁড়ি আছে, আগে উঠি তারপর বাকিটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। শ্রীনগরের আকাশ ছোঁয়া আধ্যাত্মিকতার এক অনন্য ঠিকানা শঙ্করাচার্য টেম্পল। জাভারওয়ান পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাচীন মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা। বহু শতাব্দী পুরনো এই তীর্থস্থান শুধু ধর্মীয় দিক থেকে নয়, ইতিহাস আর স্থাপত্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় মহান দার্শনিক আদি শঙ্করাচার্য এখানে ধ্যান করেছিলেন, আর সেই থেকেই এই মন্দিরের নাম। মন্দিরে পৌঁছাতে হলে অনেকগুলো সিঁড়ি পেরোতে হয়, কিন্তু উপরে পৌঁছানোর পর যে দৃশ্য চোখে পড়ে তা সত্যি অবর্ণনীয়। পুরো শ্রীনগর শহর, ডাল লেক আর চারপাশের পাহাড় যেন একসাথে ধরা দেয় চোখের সামনে। সকালের নির্মল পরিবেশ হোক বা সন্ধ্যের নরম আলো, এখানে প্রতিটি মুহূর্ত ভরে থাকে এক গভীর শান্তিতে। ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতা মনে এক আলাদা প্রশান্তি এনে দেয়। শঙ্করাচার্য মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি অনুভূতি যেখানে ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতি একসাথে মিশে গেছে। কাশ্মীরে এলে এই পবিত্র স্থানটি অবশ্যই একবার অনুভব করে দেখো। ওপর থেকে ডাল লেকটা আর শ্রীনগর শহরটা দেখতে কি ভীষণ সুন্দরটাই না লাগছে। আর বিশ্বাস করো, এই মন্দিরটাতে এলে একটা অন্যরকম স্পিরিচুয়াল ভাইবস ফিল হয়। আমি একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি এই সৌন্দর্যে। তোমরাও আমার সাথে মহাদেবের দর্শন করো আর সবাই মিলে বলো হর হর মহাদেব। যেখানেই যাব সেখানেই মহাদেবের অস্তিত্ব। যে যতই চাক না কেন মন্দির আমাদের থাকবেই, আর মহাদেব সর্বত্র বিরাজমান। খুব ভালোভাবে করলাম দর্শন। চলো, হয়ে গেছে দর্শন। আবার এতগুলো সিঁড়ি পেরিয়ে এখন নামতে হবে। নিচে আসি, তারপর আবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে আরো একটা জায়গা। শ্রীনগরের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের প্রাসাদ পরিমহল। এসেছি এখন আমরা
পরিমহলে। ঘুরে দেখাবো তোমাদেরকে পুরো পরিমহল। পরীদের প্রাসাদ নামে পরিচিত এই ঐতিহাসিক স্থানটি জাবারবান পাহাড়ের গায়ে ধাপে ধাপে তৈরি এক অনন্য স্থাপত্য। 1700 শতকে মুঘল যুবরাজ দারা শিকো এটি নির্মাণ করেন, মূলত একটি জ্যোতির্বিদ্যা ও শিক্ষা কেন্দ্র হিসেবে। তবে এর সৌন্দর্য দেখে মনে হয় যেন সত্যিই কোনো রূপকথার রাজ্য। এখান থেকেও পুরো শ্রীনগর শহর, ডাল লেক আর আশেপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখের সামনে খুলে যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় সোনালি আলোয় ভেসে ওঠা এই প্রাসাদ একেবারে স্বপ্নের মতো লাগে। শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর ইতিহাসের ছোঁয়া সব মিলিয়ে পরিমহল এমন একটি জায়গা যেখানে এলে মনে হয় সময় যেন একটু থেমে গেছে। কাশ্মীরের সৌন্দর্যকে অন্য এক দৃষ্টিতে দেখতে চাইলে পরিমহল অবশ্যই তোমাদের ঘোরার তালিকায় রাখবে। শ্রীনগরের সব পাহাড় এক্সপ্লোর করা হয়ে গেছে। এবার আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি আবার সমতলে, চলে এসেছি আবার ডাল লেকে। আমরা কিন্তু এই ডাল লেক সারাউন্ডিংই আজকে ঘুরছি। আজকে আমাদের গাড়ির ডিজেল লেগেছে ওই 500 টাকার মধ্যে, সবই একেবারে লোকালিটির মধ্যে, 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে। এবার আমরা সমতলে এসে এক্সপ্লোর করতে চলেছি মুঘল গার্ডেন্সগুলো। চলো সন্ধে হওয়ার আগে অবধি যতগুলো গার্ডেন পারি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। শ্রীনগরের মুঘল যুগের অপূর্ব সৌন্দর্যের এক অনন্য নিদর্শন নিশাদবাগ। আমরা এসছি এখন নিশাদবাগে। গার্ডেন অফ জয় নামে পরিচিত এই বাগানটি শুধু একটি উদ্যান নয়, বরং এক জীবন্ত ইতিহাস। 1633 সালে মুঘল সম্রাট শাহজাহানের শ্বশুর ও প্রভাবশালী অভিজাত আসিফ খান এই বাগানটি নির্মাণ করেন। জাবারবান পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো এই বাগানটি মোট 12টি টেরাস নিয়ে গঠিত, যা নাকি বছরের 12 মাসের প্রতীক। নিশাদবাগের সবচেয়ে বড় আকর্ষণ হল এর নিখুঁত মুঘল বাগান শৈলী। সোজা পথে ভাগ করা সবুজ লন, মাঝখান দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলের ধারা, আর সেই জলের ওপর তৈরি ফোয়ারা। চারপাশে সারি সারি চিনার গাছ, বসন্তে রঙিন ফুলের সমারোহ, আর শরতে পাতা বদলের রং, সব মিলিয়ে প্রতিটি ঋতুই এই বাগান এক নতুন রূপে ধরা দেয়। বাগানের প্রতিটি ধাপ থেকে নিচের দিকে তাকালে দেখা যায় অপূর্ব ডাল লেক, নীল জলের বিশাল বিস্তার, যার পটভূমিতে পাহাড়ের সারি যেন ছবির মতো লাগে। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও বেশি মোহময় হয়ে ওঠে।
এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটা হচ্ছে, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে মুঘল আমলের সৌন্দর্য আর ঐশ্বর্য। ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর জলের শব্দ মিলে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মন ও মনে। নিষাদবাগ শুধু দর্শনীয় স্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে প্রকৃতি, ইতিহাস আর নান্দনিকতা একসাথে মিশে গেছে। শ্রীনগরে এলে এই বাগানে কিছুটা সময় কাটানো মানে কাশ্মীরের আসল সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করা। তাই তোমরাও চেষ্টা করো নিজেদের ট্যুর গাইডের মধ্যে অবশ্যই এই মুঘল গার্ডেন্সগুলোকে ইনক্লুড করতে। নিষাদবাগ করে আমরা এসছি এখন চশমে শাহী। শ্রীনগরের জবরদস্ত সৌন্দর্যের মাঝখানে লুকিয়ে আছে এক রাজকীয় শান্তির ঠিকানা, চশমে শাহী। ডাল লেকের পাশেই অবস্থিত এই মুঘল বাগানটি যেন প্রকৃতির কোলে সাজানো এক জীবন্ত ছবি। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে এই বাগানটি নির্মাণ করেন তার গভর্নর আলী মর্দান খান। চশমে শাহী নামের অর্থই হলো রাজকীয় ঝর্ণা। এই বাগানের প্রধান আকর্ষণ সেই প্রাকৃতিক ঝর্ণা, যার জল আজও স্বচ্ছ, ঠান্ডা আর অনেকের মতো স্বাস্থ্যকর। এই ঝর্ণাটি ঘিরেই তৈরি হয়েছে পুরো বাগানের নকশা, যা মুঘল গার্ডেন স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। 3টি ধাপে সাজানো এই বাগানের প্রতিটি স্তরেই রয়েছে আলাদা সৌন্দর্য। নিচের ধাপে ফুল আর সবুজ গাছপালার সমাহার, মাঝের ধাপে ঝর্ণার প্রবাহ আর ছোট ছোট ফোয়ারা, তার উপরে ধাপে রয়েছে সেই বিখ্যাত উৎসস্থল যেখান থেকে বেরিয়ে আসে এই পবিত্র জলধারা। চশমে শাহী শুধু একটি বাগান নয়, এটিও একটি অনুভূতি। চারপাশে সবুজ পাহাড়, নির্মল বাতাস আর পাখির কুজন মিলে তৈরি করে এক অপার্থিব পরিবেশ। এখান থেকে দেখা যায় ডাল লেকের অপূর্ব দৃশ্য, যা সূর্যের আলোয় আরো ঝলমল করে ওঠে। যারা প্রকৃতির মাঝে কিছুটা নির্জনতা, শান্তি আর সৌন্দর্য খুঁজে পান, তাদের জন্য চশমে শাহী এক অনন্য গন্তব্য। প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস, আর প্রতিটি মুহূর্তে মিশে আছে মুঘল আমলের ঐশ্বর্য ও নান্দনিক। চশমে শাহী ঘুরে এসেছি আরও একটি মুঘল গার্ডেনে, এর নাম শালিমার বাগ। শ্রীনগরের হৃদয়ে ডাল লেকের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক রাজকীয় সৌন্দর্যের প্রতীক, শালিমার বাগ। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় স্ত্রী নূরজাহানের জন্য 1619 সালে এই বাগানটি নির্মাণ করেছিলেন। প্রেম, ঐশ্বর্য আর নান্দনিকতার এক অনন্য মিলনস্থল এই শালিমার বাগ। শালিমার শব্দের অর্থই হলো ভালোবাসার আবাস, আর এই নামের মধ্যেই লুকিয়ে আছে এই বাগানের ইতিহাস। মুঘল স্থাপত্যের নিখুঁত নিদর্শন হিসেবে এই বাগানটি 4টি ধাপে বিভক্ত। প্রতিটি ধাপে রয়েছে নিজস্ব সৌন্দর্য ও তাৎপর্য। প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি চিনার গাছ, তাদের ফাঁক দিয়ে বয়ে চলেছে জলের সরু ধারা। মাঝখান দিয়ে বয়ে যাওয়া জল চ্যানেল আর তার ওপর ছোট ছোট ফোয়ারা এই বাগানকে দিয়েছে এক অপূর্ব ছন্দ। প্রতিটি স্তরে রয়েছে পাথরের কারুকাজ, বারান্দা আর ঐতিহাসিক প্যাভিলিয়ন, যেখানে একসময় মুঘল সম্রাটরা সময় কাটাতেন। সবচেয়ে উপরের ধাপটি ছিল সম্রাটের জন্য নির্দিষ্ট, যেখানে ছিল ব্ল্যাক প্যাভিলিয়ন, রাজকীয় আসন। এখান থেকে পুরো বাগান আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য যেন এক ছবির মতো লাগে। ফুলে ভরা বাগান, জলধারার মৃদু শব্দ আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে শালিমার বাগ এক স্বপ্নের জগৎ তৈরি করে। বিশেষ করে বসন্তকালে যখন রঙিন ফুলে ভরে ওঠে পুরো বাগান, তখন এর সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। তবে এখনো এই বাগানে বসন্তের ছোঁয়া লাগেনি, তাই আমরা ফুল দেখতে পাইনি। শুধু একটি পর্যটন স্থান নয়, শালিমার বাগ হলো
ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, যেখানে ভালোবাসা, রাজকীয়তা আর প্রকৃতির অপার সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে। তাই শ্রীনগরে এলে এই মুঘল বাগানের মায়াবী সৌন্দর্য নিজেকে একবার হারিয়ে ফেলে দেখতে পারো। আগেই বললাম, শালিমার কথাটার অর্থ হচ্ছে প্রেমের আভাস। তাই আমি আর সুজয়ও এই সুযোগটি মিস করলাম না। দুজনে একটু হাত ধরে ফিল করতে চাইলাম মুঘল যুগের রাজাদের প্রেম। আর বিশেষ কিছু সেরকম শ্রীনগরে নেই, আর আছে কিছু দারগা। সেই দারগাগুলোতে আমরা আর গেলাম না। এবার তোমাদেরকে নিয়ে যাব আবার সেই ডাল লেকে। তোমাদেরকে তো বলেইছিলাম আজ 5 দিন ধরে আমরা ডাল লেকেই থাকবো। তো আজকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সূর্যাস্তের সময় লোটাস গার্ডেন। ডাল লেকের মধ্যে যে লোটাস বাগানটি আছে সেই বাগানটি, আর সঙ্গে রাতের অন্ধকারে দেখাবো তোমাদেরকে ডাল লেকের সৌন্দর্য। এক্সপ্লোর করব ডাল লেক। চলো তাহলে বেরোই এখান থেকে। আবার ডাঙা ছেড়ে পার্কিংয়ে গাড়ি রেখে নেমে এসেছি জলের কাছে। এটাই এখন আমাদের জীবন, সকালে ডাঙা, রাতে জল। কিন্তু বিশ্বাস করো, এই জীবনটাই আমাদের একেবারে বদলে দিয়েছে। আগের সেই ব্যস্ততা, কোলাহল সব যেন কোথাও হারিয়ে গেছে। এখানে আছে শুধু শান্তি, প্রকৃতির ছোঁয়া আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। জলের ওপর ভেসে থাকা এই মুহূর্তগুলোতেই খুঁজে পেয়েছি আসল সুখ। সূর্যোদয়ের কোমল আলো, হালকা হাওয়া আর চারপাশের নীরবতা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। হয়তো জীবনটা সহজ নয়, কিন্তু এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আনন্দ। এখানেই খুঁজে পেয়েছি জীবনের সব সুখ, এক টুকরো স্বপ্নের মতো বাস্তবতা। ডাল লেকের বুকে ভেসে থাকা এক রঙিন স্বপ্ন, ফ্লোটিং মিনা বাজার। জলের ওপর নৌকায় সাজানো ছোট ছোট দোকান, আর তাতেই জমে ওঠে এই অনন্য বাজার। সকালের নরম আলোয় যখন শিকারাগুলো একে একে ভেসে আসে, তখন পুরো লেক যেন জীবন্ত হয়ে ওঠে। কোথাও বিক্রি হচ্ছে কাশ্মীরি হস্তশিল্প, কোথাও আবার তাজা ফুল কিংবা গরম কাওয়া চা। এই বাজারের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে সবকিছুই হয় জলের উপর। ক্রেতা ও বিক্রেতা দুজনেই নৌকায়, আর লেনদেন চলে একেবারে অন্যরকম অভিজ্ঞতায়। চারপাশের পাহাড়, মাথার উপর খোলা আকাশ আর নিচে শান্ত জল, সব মিলিয়ে ফ্লোটিং মিনা বাজার শুধু একটা বাজার নয়, এটা কাশ্মীরের সংস্কৃতি আর জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। ডাল লেক এলে এই ভাসমান বাজারের অভিজ্ঞতা না নিলে যেন সফরটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরাও এখন ঘুরে দেখছি মিনা বাজার। তবে মিনা বাজারে কিন্তু কম্প্যারেটিভলি শ্রীনগরের থেকে দাম একটু বেশি, তাই আমি খুব একটা মার্কেটিং এখান থেকে করি না। তবে যদি ওদের জীবনটা দেখা হয়, সত্যি খুব কষ্টে, সেই অনুযায়ী একটু দাম তো হবেই। আপনারা স্মৃতি হিসেবে ডাল লেক থেকে অবশ্যই ডাল লেকের মেন ঘাট তো রোজই সকালে তোমাদের দেখাচ্ছি। আজ নিয়ে এসেছি তোমাদের ডাল লেকের এক অন্যরকম রূপ দেখাতে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, আর তার সোনালি আলোয় ডাল লেকের রং যেন প্রতি মুহূর্ত বদলে যাচ্ছে। কখনো সোনালি, কখনো কমলা, আবার কখনো গভীর নীল। প্রকৃতি যেন নিজের মতো করে ছবি আঁকছে। এখন আমরা চলে এসেছি কমল গার্ডেনের দিকে। যদিও এখন কমল ফুল ফোটার সময় নয়, তবুও এই জায়গাটার সৌন্দর্য একটুও কম নয়। চারপাশে শান্ত জল, হালকা হাওয়া আর এক অদ্ভুত নির্জনতা, সব মিলিয়ে জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। এটা হলো 17 নম্বর ঘাটের পেছন দিকটা। এই দিক দিয়ে গেলে আরো একটা অসাধারণ জায়গায় যাওয়া যায়, চারচিনার। জায়গাটা এতটাই সুন্দর যে আমরা আগেও 2 বার গিয়েছি, কিন্তু সেখানে যেতে সময় লাগে প্রায় 4 থেকে 6 ঘন্টা।
আজ ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, তাই আর যাওয়া হলো না। তবে এই শান্ত স্নিগ্ধ মুহূর্তগুলোই যেন ডাল লেককে নতুন করে চেনায়, নতুন করে ভালোবাসতে শেখায়। সূর্য অস্ত গিয়ে একেবারে ঘন অন্ধকার ঘনিয়ে এসছে ডাল লেকের বুকে। দিনের আলোয় তো শিকারা রাইড অনেকবারই করেছি, আজ না হয় একটু অন্যরকম হোক। চলো আজ রাতের অন্ধকারে ডাল লেকের বুকে ভেসে থাকি। চারপাশে নীরবতা, দূরে দূরে কয়েকটা হাউসবোটের মৃদু আলো, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন এক স্বপ্নের জগতে পৌঁছে গেছি। জলের ওপর শিকারা আস্তে আস্তে ভেসে চলেছে, হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর আকাশ ভরা তারারা যেন আরো কাছাকাছি চলে এসেছে। দিনের কোলাহল আর ব্যস্ততা থেকে দূরে এই রাতের ডাল লেক একেবারে অন্য রূপে ধরা দেয়, আরো শান্ত, আরো গভীর, আরো মায়াবী। এই অন্ধকারেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য, যা শুধু অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। আজকের এই মুহূর্তগুলো শুধু ভেসে থাকার নয়, নিজেকে খুঁজে পাওয়ার, মনকে শান্ত করার। ডাল লেকের বুকে রাতের এই নিঃশব্দ যাত্রা হয়তো এটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। চেষ্টা করেছি শ্রীনগরের সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখানো। শ্রীনগরের ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো কাশ্মীরের আরো নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থেকো আর সমস্ত ব্লগগুলো দেখতে থেকো। টাটা।